হ্যালো, হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং টু অল। আজকে যে টপিকটা নিয়ে আমি বলবো সেটা হলো সুখী থাকার উপায়। সুখী থাকবেন কি করে? খুব সহজ একটা ফর্মুলা আছে। সেই ফর্মুলাটার কথায় আমি আসছি। তার আগে বলি, এখনকার দিনে কিন্তু বেশিরভাগ মানুষই অসুখী, বা বলা যেতে পারে বেশিরভাগ মানুষের মনে আনন্দ নেই, হাসি নেই, সুখ নেই। নানান ধরনের জটিলতা মানুষের জীবনকে কিন্তু ঘিরে ধরে বা ঘিরে ধরছে। এমনও দেখা যায় যে ছোট ছোট ব্যাপারেও অনেক সময় কিন্তু মানুষ ভীষণ রকম জটিলতায় ভুগছে, মনের মধ্যে অনেক বেশি টেনশন নিয়ে ফেলছে, এবং সেই কারণেই মানুষের মধ্যে বর্তমানে সুখ কম, অসুখ বেশি। অর্থাৎ সুখী মানুষের সংখ্যা কম, অসুখী মানুষের সংখ্যা কিন্তু বেশি। এবং সবাই ভাবে, বা অনেকেই ভাবে যে অন্যেরা হয়তো অনেক বেশি ভালো আছে, তা নয়। আপনি যদি খোঁজ খবর নিয়ে দেখেন, দেখবেন দু একজন বাদে ম্যাক্সিমাম মানুষের অবস্থা কিন্তু কম বেশি একই রকম। সেই জন্য আমি যেটা বলতে চাই সেটা হলো যে এখনকার দিনে অর্থ প্রাচুর্য প্রচুর মানুষের আছে, মানুষের খাওয়া পড়ার কোনো অভাব নেই। আগেকার দিনে অনেক ছিল, আগেকার দিনে খাওয়া পড়ার অনেক অভাব ছিল অনেক সংসারে, কিন্তু মানুষের কিন্তু সুখ ছিল, আনন্দ ছিল। কোনো বিশেষ ধরনের কোনো দুশ্চিন্তা বা যন্ত্রণা এই সমস্ত ছিল না। কিন্তু এখনকার দিনে সেই সমস্ত অভাব অনটনগুলো না থাকলেও যে অভাব অনটনটা বেশি দেখা যায়, সেটা কি? সেটা হলো এই মনের শান্তি এবং মনের সুখ। এই যে সুখ এবং শান্তি, এই সুখ এবং শান্তির অভাব বর্তমান দিনে বেশি দেখা যায়। আগের দিনে সুখ শান্তি ছিল, আনন্দ ছিল, কিন্তু হয়তো অর্থের অভাব ছিল। কিন্তু এখনকার দিনে সুখ শান্তির বড় অভাব। অর্থ অনটনের ব্যাপার স্যাপার নেই তেমন বেশি, কিন্তু সুখ শান্তির অভাব অনটন অনেক বেশি। তাহলে কি করবেন? তাহলে প্রথমে যে আমি বললাম যে সুখী থাকার উপায় বা শান্তি, মনের শান্তিতে থাকার উপায়টা কি? সেটা হলো কারোর কাছ থেকে কোনো এক্সপেকটেশন রাখবেন না, কারোর কাছ থেকে কোনো রকম প্রত্যাশা রাখবেন না। যদি রাখেন, আজ থেকে সেটা ত্যাগ করুন, সেই প্রত্যাশা ত্যাগ করুন। সেটা হতে পারে কারোর কাছ থেকে ভালো ব্যবহার পাওয়ার প্রত্যাশা, সেটা হতে পারে কারোর কাছ থেকে ভালো কিছু পাওয়ার প্রত্যাশা, সেটা হতে পারে কারোর প্রশংসা পাওয়ার প্রত্যাশা। এই সমস্ত প্রত্যাশা আজ থেকেই ত্যাগ করুন, আজ থেকেই ছেড়ে দিন, এবং মনকে শক্ত করুন। যার মন শক্ত এই পৃথিবীতে কিন্তু সেই জয়ী। একজন বলেছিলেন, আমার এখনও মনে আছে কথাটা, তিনি বলেছিলেন যে একটা সেন্টেন্সেই সারাংশটা বলেছিলেন যে যার মন শক্ত সেই কিন্তু এই বর্তমান দিনের পৃথিবীতে সুখী, বা সেই বর্তমান দিনের পৃথিবীতে জয়ী। অর্থাৎ আপনাকে আপনার যেমন প্রত্যাশা রাখা উচিত না কারোর কাছ থেকে, ঠিক তেমনই কোনো ব্যাপারেই, সেটা যাই হোক না কেন, কেউ খারাপ ব্যবহার করেছে, বা কেউ কিছু উল্টোপাল্টা বলেছে, বা আপনার কোনো একটা লক্ষ্য আপনি পূরণ করতে পারছেন না, লাইফের লক্ষ্য ইত্যাদি, কোনো ব্যাপারে আপনি সেটা মনের মধ্যে নিয়ে ইমোশনালি স্ট্রেচ নেবেন না, ইমোশনালি সেটাকে অ্যাকসেপ্ট করবেন না, মনের মধ্যে স্থান দেবেন না। একদম মনকে পুরোপুরি দুশ্চিন্তা মুক্ত রাখুন এবং প্রত্যাশা মুক্ত রাখুন। দুশ্চিন্তা মুক্ত এবং প্রত্যাশা মুক্ত রাখুন। দেখবেন আপনি কত ভালো আছেন, কত শান্তিতে আছেন এবং কত সুখে আছেন। আমার এই কথাটা মেনে চলুন যে প্রত্যাশা মুক্ত মন এবং দুশ্চিন্তা মুক্ত মন, এই হচ্ছে ফর্মুলা। আমি বলেছিলাম না, খুব সহজ একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা শুনতে খুব সহজ লাগে, যদিও বাস্তবে মেনে চলাটা অতটা সহজ নয়, না হতে পারে। তবুও বলবো, চেষ্টা করবেন একটু মেনে চলার। যে আমাদেরকে কি করতে হবে, বা আপনাদেরকে কি করতে হবে? প্রত্যাশা মুক্ত মন তৈরি করতে হবে এবং দুশ্চিন্তা মুক্ত মন তৈরি করতে হবে। সেটা যদি করতে পারেন, প্রত্যাশা মুক্ত জীবন, দুশ্চিন্তা মুক্ত জীবন, তাহলে দেখবেন অপার আনন্দে আপনি রয়েছেন। আপনার মনে প্রচুর আনন্দ, প্রচুর সুখ এবং শান্তিতে আপনি কিন্তু রয়েছেন। মনটাই কিন্তু সব। তো এইটা আপনারা সবাই একবার বোঝার চেষ্টা করুন, তাহলে দেখবেন আমি কিন্তু ঠিক কথাই বলছি, এবং আপনারা যদি এটা মেনে চলার চেষ্টা করেন তাহলে অবশ্যই জীবনে উপকার পাবেন।
আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর এই পেজ বা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বা ফলো করবেন, আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। থ্যাঙ্কস টু অল।